আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চা শিল্পে শ্রমিকদের বঞ্চনা, এনটিসির ভবিষ্যৎ অনিশ্চিত, দুর্নীতিতে জর্জরিত পর্ষদ। বাংলাদেশে চা শিল্পে শ্রমিকদের অবদান বংশ পরস্পরায় চলমান। শত বছরের শ্রম গাবে এই শিল্প টিকে থাকলেও চা শ্রমিকদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর বর্তমান অবস্থা চরম সংকটাপন্ন। এনটিসি প্রায় 10 সপ্তাহের মজুরি ও 7 মাসের বেতনে কোনো পরিশোধ হয়নি। শ্রমিকদের অভিযোগ, তারা বছরের পর বছর একই বেতনে কাজ করলেও জীবনমান উন্নয়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এনটিসি কর্তৃপক্ষ। বর্তমানে একজন চা শ্রমিক দৈনিক মাত্র 178 টাকা 50 পয়সা নগদ মজুরি পান। তার সঙ্গে সপ্তাহে 3.3 কেজি চাল, আটা বুতুর্কি মূল্যে প্রতি কেজি 2 টাকা বিতরণ করা হয়। যদিও এসব সুবিধা দেশের সামগ্রিক জীবনযাত্রার মানের তুলনায় একেবারেই অপ্রতুল। শ্রমিকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, বিনোদনের সুযোগও খুব সীমিত। জরাজীর্ণ বাসস্থানের বসবাস করা এসব শ্রমিকরা নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, অথচ পরিবেশ ও বাস্তুতত্ত্ব রক্ষায় তারা নীরব ভূমিকা রেখে যাচ্ছেন। এদিকে এনটিসির ব্যবস্থাপনায় চলছে চরম বিশৃঙ্খলা। অভিযোগ উঠেছে বর্তমান এমডি জিয়াউল হাসান ও সচিব একে আজাদ চৌধুরী 2018 সালে বাতিল হওয়া ইন্টারভিউ প্রথা চালু করে 3 জনকে চাকরিচ্যুত করেছেন। উপরন্ত এমডি জিয়াউল হাসান ও সচিব আজাদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগে শেয়ার হোল্ডারদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। 5 আগস্টের পরপরই এনটিসির পরিচালনা পর্ষদের 6 জন পরিচালক পদত্যাগ করেন এবং 5 জন নতুন পরিচালক অন্তর্ভুক্ত হন। তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্ত নিয়েও রয়েছে শেয়ার হোল্ডারদের ক্ষোভ। চা উৎপাদনে এনটিসির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের অব্যাহতি না দিলে ভবিষ্যৎ আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের চা শিল্পের উন্নয়ন সম্ভব নয়, এটাই এখন সময়ের দাবি। ন্যাশনাল টি কোম্পানিতে কোটি টাকার ভুয়া বিল, এমডি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির বিভিন্ন কার্যক্রমে প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ দেখানো হলেও বাস্তবে সেসব খরচের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এমনকি এসব খরচ কোম্পানির স্বীকৃত নীতিমালার আওতায়ও নয় বলে অভিযোগ উঠেছে। সূত্র বলছে, এনটিসির জনৈক পরিচালক 2% শেয়ারধারী হওয়ার কারণে পদ টিকিয়ে রাখতে হাইকোর্টে রিট করেন অন্য পরিচালকদের বিরুদ্ধে, কিন্তু মামলার খরচ 2 লাখ টাকা পরিশোধ করেন কোম্পানির অ্যাকাউন্ট থেকে। এসব খরচের অজুহাতে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা অপব্যবহার ও আত্মসাৎ করা হয়েছে। বিশ্বস্ত একাধিক সূত্রের দাবি, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সচিব মিলে পরিকল্পিতভাবে ভুয়া বিল প্রস্তুত করে এসব অর্থ তুলে নিচ্ছেন। কোনো প্রকল্প ছাড়াই ফাইল চালিত খরচের নামে মাসে মাসে অস্বাভাবিক অঙ্কের টাকা বিল করা হচ্ছে। এতে কোম্পানির আর্থিক অবস্থা চরম দুর্দশার দিকে যাচ্ছে। এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, কোনো প্রকল্পের নাম দেওয়া হয়নি, অথচ কাগজে কলমে দেখানো হচ্ছে কাজ শেষ, বিল পাস করা হচ্ছে এবং টাকা তোলা হচ্ছে। এ বিষয়ে এনটিসি অভ্যন্তরীণ অডিটেও একাধিকবার প্রশ্ন তোলা হলেও তদবির ও প্রভাব কাটিয়ে সব কিছু দামাচাপা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে খুব বাড়ছে। এক কর্মচারী জানান, আমাদের বেতন বোনাস আটকে আছে, অথচ উপরের কর্মকর্তারা কোটি টাকার বিল তুলে নিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এদিকে কোম্পানির নীতিমালা অনুসারে যেসব খরচ অনুমোদনের আগে পরিচালনা পর্ষদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। 5 লাখ টাকার অধিক চেক নিতে পারেন না এমডি, দিতে হলে বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। কোম্পানির শেয়ারহোল্ডারও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত সময়ের মধ্যে দুর্নীতির এই চক্র ভেঙে যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তা না হলে কোম্পানির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। চা শ্রমিকের ঘামে গড়া শিল্প, কিন্তু জীবন আজও বঞ্চনার। চা শিল্পের অগ্রগতির নেপথ্যে রয়েছে হাজারো চা শ্রমিকের অমূল্য শ্রম, কিন্তু আজও তারা বঞ্চিত। কম মজুরি, জরাজীর্ণ বাসস্থান আর সীমিত স্বাস্থ্যসেবা। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির অবস্থা ভয়াবহ। 10 সপ্তাহের মজুরি, 7 মাসের বেতন বাকি, দৈনিক মজুরি মাত্র 178 টাকা 50 পয়সা। যেখানে বাজারে চাল ডালের দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে কোম্পানির অভ্যন্তরে চলছে দুর্নীতির মহোৎসব। বর্তমান এমডি জিয়াউল হাসান ও সচিব আজাদ চৌধুরী 2018 সালের বাতিল হওয়া পদ্ধতি ফের চালু করে 3 জনকে চাকরি থেকে বাদ দিয়েছেন।
শেয়ার হোল্ডারদের না জানিয়ে তারা নিয়োগ দিয়েছেন নিজের ইচ্ছে মতো। পরিচালনা পর্ষদও হয়েছে নাটকীয় পরিবর্তন। এখনই ব্যবস্থা না নিলে 12টি বাগান পড়তে পারে অস্তিত্ব সংকটে। চা শ্রমিকদের উন্নয়ন ছাড়া চা শিল্পের উন্নয়ন সম্ভব নয়। এখন সময় সরকার ও কর্তৃপক্ষের জবাবদিহি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য শুভেচ্ছা নিরন্তর। আমি শাহ মোহাম্মদ মাইন।